আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে সংবাদের সঙ্গে রয়েছি আমি আয়শা ঝুমুর। ব্রিটিশ মুসলিম চ্যারিটি সংস্থাগুলোর জন্য এক বিশেষ আইনি সেমিনার ও নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হলো লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলে। আন্তর্জাতিক ল ফার্ম গানার কুক এলএলপি এই আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গানার কুক এলএলপির সলিসিটর খালিদ মুঈদ। মুসলিম চ্যারিটি সেক্টরের প্রতিনিধিত্ব করেন মুসলিম এইড ইউকের সাবেক সিইও সাইফ আহমেদ। সেমিনারে মুসলিম চ্যারিটি সংস্থাগুলো কিভাবে আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ছিল প্রশ্নোত্তর পর্ব। আবু তাহির মুস্তাকিমের একটি রিপোর্ট। এই অত্যন্ত সফল অনুষ্ঠানে শতাধিক লোক উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের বেশিরভাগই বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠানের ট্রাস্টি এবং অন্যরা ছিলেন বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠানের প্রফেশনাল অ্যাডভাইজার। আইনগত সচেতনতায় মুসলিম চ্যারিটি সেক্টর কতটা ওয়াকিবহাল তা খতিয়ে দেখতে গানার কুক এলএলপির এই অনন্য উদ্যোগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গানার কুকের সলিসিটর খালিদ মুঈদ, যিনি একমাত্র ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী হিসেবে লিগ্যাল ডিরেক্টরি লিগ্যাল 500-এ চ্যারিটি ল এবং কমার্শিয়াল লিটিগেশন এই দুই প্র্যাকটিস এরিয়াতে একজন রেকমেন্ডেড লয়ার হিসেবে স্থান পেয়েছেন। আজকে আমরা মুসলিম চ্যারিটি সেক্টর, যেটা কিনা হচ্ছে প্রতি বছর আমাদের ইউকেতে যতগুলো মুসলিম চ্যারিটি আছে বিলিয়ন বিলিয়ন পাউন্ড আমাদের রেভিনিউ ডোনেশনের মাধ্যমে রেইজ করা হয়, কিন্তু দেখা গেছে যে এই চ্যারিটিগুলোর অনেক সময় যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, লিগ্যাল অ্যাডভাইসের দরকার হয়। কোনো সময় যদি চ্যারিটি কমিশন কোনো ইনভেস্টিগেশন করে অথবা কোনো স্ট্যাটিউটরি ইনকোয়ারি করে, দেখা গেছে যে তারা সেরকম সুবিধা বা লিগ্যাল অ্যাডভাইস পাচ্ছে না। যার কারণে আমার যে ল ফার্ম গানার কুক, আমাদের ফার্মের পক্ষ থেকে আমরা সেই সার্ভিসটা দিচ্ছি এবং আজকে আমরা মুসলিম চ্যারিটিগুলোকে একসাথ করেছি আমাদের যে সার্ভিসগুলো সেগুলো এক্সপ্লেইন করার জন্য। প্রায় 100 জনেরও বেশি চ্যারিটি, মুসলিম চ্যারিটি সেক্টর রিপ্রেজেন্টেটিভ আজকে উপস্থিত আছেন, অনেক ট্রাস্টি আছেন এবং যারা মুসলিম চ্যারিটির সাথে কাজ করে থাকে বিভিন্ন অ্যাকাউন্টেন্ট এবং অন্যান্য প্রফেশনাল, তারাও আজকে এসেছেন। সফল এই সেমিনারে উপস্থিত ছিলেন শতাধিক অংশগ্রহণকারী, যাদের বেশিরভাগই ব্রিটেনের বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠানের ট্রাস্টি ও পরামর্শক। গানার কুকের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রাইভেট ক্লায়েন্ট সলিসিটর নিক হল, এমপ্লয়মেন্ট সলিসিটর এহসান চাকতাই এবং প্রপার্টি সলিসিটর সঙ্গুল মাঠিয়ার। এছাড়াও চ্যারিটি ল স্পেশালিস্ট ব্যারিস্টার টেড লাভডে চ্যারিটির অভ্যন্তরীণ কোন্দল ও চ্যারিটি কমিশনের তদন্ত কীভাবে ম্যানেজ করতে হয় এ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। মুসলিম চ্যারিটি সেক্টরের পক্ষ থেকে কথা বলেন সাইফ আহমেদ, যিনি ইতিপূর্বে 3টি বড় মুসলিম চ্যারিটির সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, চ্যারিটি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও পেশাদারিত্ব বাড়াতে এমন আয়োজন সময়ের দাবি। তো মেইনলি মুসলিম চ্যারিটি সেক্টর সামটাইম কাজ করেন, অনেক সময় পুরোপুরি নলেজ থাকে না যে কিভাবে মোস্ট ইফেক্টিভলি তাদের ডোনেশনগুলো তারা কমিউনিটির কাজে লাগাতে পারে। এটার ব্যাপারে লিগ্যাল সাইড কমপ্লায়েন্স ইস্যুস সো দ্যাট দ্য চ্যারিটি কমিশনের যে রুলস রেগুলেশন আছে ওটা তারা ফলো করতে পারে এবং যখন হিউম্যানিটেরিয়ান কাজ করে অন দ্য গ্রাউন্ড তখন সেইখানকার রিয়ালিটি বোঝার জন্য তাদের জানা দরকার ইন টার্মস অফ কান্ট্রি, সেই কান্ট্রির প্রায়োরিটি কী, কোনটার প্রয়োজন বেশি এবং সেই কান্ট্রির কনটেক্সটটা বোঝা দরকার, সেই কান্ট্রির প্ল্যানিংটা কীভাবে চলছে এবং সেখানে আমাদের ইন্টারভেনশনটা কীভাবে কাজে লাগতে পারে, এইটার ব্যাপারে আলোচনা এবং গাইডেন্স দেওয়ার জন্যই মেইনলি কনফারেন্সটা। সেমিনারের শেষ ভাগে ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ও নেটওয়ার্কিং ডিনার, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। 600 জনেরও বেশি পেশাদার নিয়ে গানার কুক এলএলপি আজ যুক্তরাজ্যের অন্যতম বড় ল ফার্ম। তাদের চ্যারিটি ল প্র্যাকটিসের স্বীকৃতি প্রমাণ করে মুসলিম নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোর আইনি সহায়তায় এ প্রতিষ্ঠান হতে পারে নির্ভরতার নাম। আবু তাহির মুস্তাকিম, টিভি ওয়ান নিউজ ডেস্ক। ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে সিলেটবাসীর প্রতি বৈষম্য দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন, আধুনিক ট্রেন চালু ও ওসমানী বিমানবন্দর থেকে অবিলম্বে বিদেশি ফ্লাইট চালুর দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটি কমিউনিটি নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
হোয়াইটচ্যাপেলের ইউডেনহাম সেন্টারে KM আবু তাহের চৌধুরী সভাপতিত্বে ও MA রবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাহবুবুর রহমান কোরেশি, মোহাম্মদ হাবিব, মাওলানা সৈয়দ নাইম আহমেদ, অ্যাডভোকেট শফিকুদ্দিন আহমদ ও হাফিজ হোসাইন আহমদ সহ আরও অনেকে। তারা বলেন 23 বছর ধরে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়েছে, কিন্তু বিদেশি কোনো এয়ারলাইনকে ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হচ্ছে না। আগামী ডিসেম্বরে বিমানের লন্ডন সিলেট রুটে রিটার্ন ভাড়া 1200 থেকে বাড়িয়ে 1500 পাউন্ড করা হচ্ছে। এটা সিলেটিদের শোষণ করার নামান্তর। প্রবাসী বোয়ালজোর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রিকলেন জামে মসজিদ হলে মোতাহির আলী সোহেলের সভাপতিত্বে ও সেলিম আহমেদ লুদুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ট্রাস্টের আগামী নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের মেয়াদ আগামী 15 মে 2026 পর্যন্ত বর্ধিত করা হয়। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন ট্রাস্টি এবং উপদেষ্টা ফজলু মিয়া, উপদেষ্টা আব্দুল মতিন তালুকদার, ট্রাস্টের নির্বাচন কমিশনার আনসার আলী, ফারুক মিয়া, সানুর মিয়া ও ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ মিয়া সহ আরও অনেকে। জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি যুক্তরাজ্যের উদ্যোগে পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হল প্রয়াত শিক্ষকবৃন্দকে নিয়ে এক স্মৃতিচারণ ও স্মরণ সভা। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মাস্টার আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মির্জা জুয়েল আমিনের পরিচালনায় জুবায়ের আহমেদ হামজার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডনের কাউন্সিলর ও ডেপুটি মেয়র মোহাম্মদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র হুমায়ুন কবির, সাবেক পুলিশ কর্মকর্তা আবাব মিয়া, ডক্টর আনসার আহমেদ উল্লাহ ও সাউদা মহিন সহ আরও অনেকে। 2026 সালের জানুয়ারিতে দেশে ও যুক্তরাজ্যে শতবর্ষ পূর্তি উদযাপন করার লক্ষ্যে উপস্থিত নেতারা একমত পোষণ করেন। সেন্ট্রাল লন্ডনের একটি রেস্টুরেন্টে অ্যাকুয়া দেশি প্রবাসীদের উদ্যোগে এক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শেখ মোহাম্মদ ইসাকের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জোনেদ আহমেদ। বক্তব্য রাখেন আব্দুল রাকিব, সুরুক আহমেদ, কবির মিয়া, আবদুল্লাহ আহাদ, টিপু চেয়ারম্যান ও আব্দুল রহমান সহ আরও অনেকে। মৌলভীবাজার এলাকায় ফ্রি সেবা দেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স গাড়ি কেনার বক্তারা এর ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 3 আসন থেকে নির্বাচনে সাজ্জাদ খানের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের একটি হলে ডাক্তার গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডাক্তার মাহমুদুর রহমান মান্না, শামিমা ঝর্ণা, হারুনুর রশিদ, রাজিউর রহমান রাজু সহ আরও অনেকে। বক্তারা বাংলাদেশের রাজনৈতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং সভায় প্রবাসী বাংলাদেশিদের রাজনীতি ও উন্নয়নে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব পায়। বক্তারা আসন্ন সংসদ নির্বাচনে নির্বাচন বাণিজ্য বন্ধ এবং পরিবারতন্ত্রের বিপরীতে দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান। বাংলাদেশের কুমিল্লা 6 আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে ইতালিতে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীরা। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনুকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানানো হয়। জায়দুল হক সোহেলের একটি প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 6 আসনে দলীয় প্রার্থী করার দাবিতে ইতালিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত 7 নভেম্বর শুক্রবার রাজধানী রোমে কুমিল্লা 6 আসনের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এবং কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা সদর উপজেলা বিএনপির উপদেষ্টা ও রহমানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এ সময় তিনি বলেন, কুমিল্লা 6 আসনের জনগণের আস্থা, ভালোবাসা ও রাজনৈতিক বাস্তবতার কেন্দ্রবিন্দু হলেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তিনি দলের দুঃসময়ে মাঠে ছিলেন, মানুষের পাশে ছিলেন, তাই মনোনয়নের ক্ষেত্রে তিনি যোগ্যতম নেতা। সদরের মানুষ, বিশেষ করে কুমিল্লার 6 আসনের মানুষ কিন্তু এরকম একজন দলের প্রতি 100% বিশ্বস্ত লোকেই কুমিল্লা 6 আসনের এমপি হিসাবে দেখতে চায়। সেটা আমাদের জন্য, আমাদের দলকে বাঁচানোর জন্য, আমাদের নেতাকর্মীকে বাঁচানোর জন্য। সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, বর্তমান দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি যদি নির্বাচন করেন তাহলে বিএনপি এই আসনে হারানোর সম্ভাবনা রয়েছে। তাই কুমিল্লা 6 আসনে বিজয় সুনিশ্চিত করতে হলে মাঠ পর্যায়ে জনপ্রিয়তা ও জনসমর্থনের বাস্তব চিত্র বিবেচনা করে মনোনয়ন পুনর্বিবেচনা করতে হবে।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা বিএনপির হাইকমান্ডের কাছে জনমত ও তৃণমূলের দাবিকে গুরুত্ব দিয়ে প্রার্থী পরিবর্তন ও ইয়াসিনকে মনোনয়ন প্রদানের জোর দাবি জানান। সরাসরি ওনার এলাকাটার ভোটার হলো 5 লাখ এবং এই 5,05,000 ভোটারের এই নেতা কর্মীর অভিভাবক হলো আমাদের হাজী আমিনুর রশিদ ইয়াসিন। আর দল থেকে যাকে নমিনেশন দিয়েছে ওনার এলাকা সদর দক্ষিণ, ওইখানে হলো 1,35,000 ভোটার। এই যে সমীকরণটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, যে আমি দল কাকে নমিনেশন দিবে, দল মাঠ পর্যায়ে যদি জরিপ করতে হয়, এই ডাটাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা কর্মী বান্ধব নেতাকে আমরা বাদ দিয়ে অন্য একজন যারা আমরা চিনি না এবং যে যারা নমিনেশন দিচ্ছে ওনার জীবনে দেখি নাই, মানে দেখি নাই বলতে আমাদের নির্বাচন লেখা দেখি নাই, নাম শুনছি আমাদের নির্বাচন। এই জায়গাতে আমাদের এই একজন রাজনীতিবিদ ওনাকে বাদ দিয়ে একটা আননোন পার্সন আমাদের এখানে নমিনেশন দিতে আমরা দুর্ভাগ্য। আহ্বান জানাবো দলের সর্বোচ্চ নেতার কাছে যে আমাদের যেই নেতা আমাদের পাশে ছিল, নেতা কর্মীর পাশে ছিল, সাধারণ মানুষের পাশে ছিল, এই নেতাকে যাতে দল নমিনেশন দেয়। তারেক রহমানের কাছে অনুরোধ, কুমিল্লা তৃণমূলের প্রাণ হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে পুনর্বিবেচনা করে ওনাকে মনোনয়ন দেওয়া হোক, তাহলে কুমিল্লা সদর 6 আসনের জনগণ ওনাকে বিশাল ভোটে বিজয় লাভ করতে সহায়তা করবে ইনশাআল্লাহ। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ ভূঁইয়া, আমরাতলী ইউনিয়ন বিএনপির সদস্য ফরহাদ হোসেন রাসেল, রোম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি বাবুল মিয়া, সদস্য রুহুল আমিন, নজরুল ইসলাম সহ ইতালি বিএনপি নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের প্রতিনিধিরা, কুমিল্লা জেলার প্রবাসী নেতৃবৃন্দ ও সাধারণ নেতাকর্মীরা। বিএনপি কর্মী, সমর্থক ও সর্বস্তরের ভোটারদের প্রত্যাশা, মাঠ পর্যায়ে জনপ্রিয়তা ও জনসমর্থন বাস্তব চিত্র পূর্ণ বিবেচনা করে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে কুমিল্লা 6 আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হবে। এবং দলের সাথে গাদ্দারি করণের বিশ্বস্ততা তাজুল হক সোহেল, টিভি ওয়ান নিউজ, ইতালি।